সাধারণত শহরতলিতে আমরা 4-5 তলা বাড়ি করে থাকি। এখন 4-5 তলা বাড়িগুলো সম্পূর্ণ বাড়ি কিন্তু আমরা নিজেরা ব্যবহার করি না। শহরতলির বাড়িগুলো করার সময় আমাদের মাথায় একটা টেন্ডেন্সি থাকে, আমরা হয়তো 2-1টা ফ্লোর ইউজ করব নিজেরা, আর বাকি ফ্লোরগুলো আমরা ভাড়া দিব। তো সেই জন্য আবার শহরতলির ভাড়াটিয়াগুলো কিন্তু সব ভাড়াটিয়া একই ক্লাসের হয় না, এক এক ক্লাসের ভাড়াটিয়া এক এক জায়গায় থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ফ্লোর প্ল্যানগুলো, প্রত্যেকটা ফ্লোর প্ল্যান সেম হয় না, এক একটা ফ্লোর প্ল্যান এক একভাবে করতে হয়। আর সেই করার ক্ষেত্রে যখন আমরা এটা স্ট্রাকচারালি মার্চ করতে যাই, স্ট্রাকচারালি মার্চ করতে গেলে হয়তো একটা রুমের মধ্যে বা কোনো একটা ফ্লোরের মধ্যে একটা বিম ক্রস করতে পারে। তো বিম ক্রসিংটা, এটা আমার এক ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা হয়েছিল, এটা হতেই পারে। এখন আপনার যদি এমন কোনো সমস্যা হয় তাহলে আপনারা কখনোই এই কাজটা নিজেরা করবেন না। আমার ওই ক্লায়েন্ট যেটা করছিল সেটা করছে, উনি করছে হলো উনি ওনার কন্ট্রাক্টরের সাথে কথা বলে, মিস্ত্রির সাথে কথা বলে বিমটা ফ্লিপ করে স্ল্যাবের ভিতর ঢুকাই দিছে। কিভাবে? এই যে দেখেন, একটা এক্সাম্পল দেখাই। মনে করেন এটা হলো আমাদের বিমটা, আমরা এটা ডিজাইন করছি এখানে 10 ইঞ্চি আর এইভাবে আছে এটা 20 ইঞ্চি। এখন আপনি এটাকে ফ্লিপ করে ফেললেন, ফ্লিপ করার ক্ষেত্রে এখানে কি হয়েছে, এখানে এটা আপনি 6 ইঞ্চি বানিয়ে ফেলছেন, আর এদিকে আপনি ইচ্ছা মতো আপনার দিছেন একটা যাই দিছেন। এখন এই যে দেখেন, এটাতে সামান্য একটু লোড পড়লেই এটা বাঁকায়া যাচ্ছে, দেখতেছেন? এটা বাঁকায়া যাচ্ছে। এখন এটা প্লাস্টিকের জন্য এটা বাঁকায়া যাচ্ছে। আপনার বিম কিন্তু প্লাস্টিক না, ওটা কিন্তু কনক্রিট, সো ওটা ফাটল ধরবে, ওটা ভেঙে যাবে। ওই ফাটল সামলানো সাধারণ কথা না, খুবই খুবই ডেঞ্জারাস বিষয়। আর এটা ডিজাইনটা যেভাবে করা হয়েছিল, এই যে এইভাবে, যদি এটা এভাবে থাকতো তাহলে এটাকে বাঁকানো খুবই খুবই কঠিন ব্যাপার। এটা ঘুরে যাচ্ছে কিন্তু এটা বাঁকাইতে পারবেন না। তো এই কাজটা আপনারা কখনোই নিজে থেকে করবেন না। যদি কখনো আপনাদের চেঞ্জ করতেই হয়, যদি এটা হাইট করতে হয় এই বিমটা, তাহলে আপনি আপনাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন, কথা বলে ওনার পরামর্শ নিয়ে এটাকে কীভাবে কী করা যায় তারপর এটা চেঞ্জ করেন বা যা ইচ্ছা করেন। তারপর কথা বলার পর, আগে অবশ্যই না, নিজেরা কখনোই করবেন না। বাড়ি বানানো কিংবা ফ্ল্যাট কিনে নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজে লিখতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানেও লিখতে পারেন, আর ইউটিউবে গিয়েও লিখতে পারেন। আমি আমার সাধ্যমতো শতভাগ আপনাদেরকে অ্যাসিস্ট করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ।